করেছেন, কত সুখের সংসার, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার হয়ে গেছে, এত সুন্দর সুখের সংসার, আপনি আজকে মরে যাবেন। হয়তো রোড অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, মেহেরপুর থেকে আসতে নিয়ে রাস্তার মাঝে এসে অ্যাক্সিডেন্ট করে হুন্ডা উল্টে গেছে, আপনি মারা গেলেন। নতুন বউ আপনার, 2 বছর 3 বছর যাবৎ বিয়ে হয়েছে, হঠাৎ করে আপনি মারা গেলেন। ঘরে একটা ছোট্ট শিশু বাচ্চা আছে, আপনি মরে গেলেন, সন্তানটা এতিম হয়ে গেল। আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই সংবাদ বউয়ের কানে গেছে, সেন্সলেস হয়ে গেল। কয়দিন সেন্সলেস থাকবে? চোখের পানি ফেলবে। কয়দিন চোখের পানি ফেলবে? মাসখানেক চলে যাবে, স্বাভাবিকভাবে তার মুখ থেকে হাসি বের হয়ে যাবে, সব শোক দূর হয়ে যাবে। আরো কয়েকদিন চলে যাবে, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার সুন্দরী সেই অত্যন্ত কাছের অত্যন্ত মায়ের সেই বউটাকে নিয়ে চলে যাবে। 5 মাস 6 মাস হয়ে যাওয়ার পর জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে হলো, হয়তো দেখা যাচ্ছে বাপ মা তোমার বউটাকে অন্য ক্ষেত্রে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। ওই যে বিয়ে দিল, নতুন স্বামী পেল, নতুন স্বামী পাওয়ার পর ওই বউটাই আপনার বলবে কি, পরের দিন ফোন দিয়ে আব্বা আম্মাকে বলবে, আব্বা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। আজকে মরে যান, সম্পত্তির চেয়ারে বসে যাবে, সম্পত্তি দখল করে বসে যাবে আপনার সন্তান। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সব আপনাকে ধাক্কা মেরে বের করে দেবে, কিন্তু যিনি আমাকে কখনো ভুলবেন না একটা সেকেন্ডের জন্য, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় যাব। তুই আমার দিকে 1 পা আগাবি, আমি তোর দিকে 10 পা আগাবো। বান্দা তুই আমার জন্য চোখের পানি ফেলবি 1 ফোঁটা, আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভাইয়া দেব। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, জান্নাত দেওয়ার জন্য বাহানা খুঁজবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, যে বান্দাটা আযান শোনার সঙ্গে সঙ্গেই সে চলে যায় কোথায়? মসজিদে চলে যায়, নামাজে দাঁড়ায়া যায়। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতে শয়তান ফজরের একটু আগ দিয়ে চলে আসে, সে প্রত্যেক বান্দার শিওরে বসে মাথার চুলে হাত দিয়া চুলগুলো সুন্দর করে মেসেজ করে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তুমি ঘুমাও। এইরকম করে বলতে থাকি। শেষ পর্যন্ত সে চেষ্টা করে 3টা গিট মেরে দিয়ে যায়, 3টা গিট্টো দিয়ে যায়, 3টা গিট মেরে যায়, বাঁধন দিয়ে যায়। আমার রাসূল বলেন, এই 3টা বাঁধন, 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা কাজ করবে, তোমরা রাসূল শিখায়া দিলেন। 1 নম্বর গিট যদি ছুটাতে চাও, আস্তে করে আরামের বিছানা থেকে আস্তে করে উঠে বসো, আর দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ো, এরপর ওযু বানাবে। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে 1টা গিট ছুটে যাবে, ওযু বানাবে, 2টা গিট ছুটে যাবে। আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গিয়ে নামাজ যখন শুরু করে দেবে, শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যাবে। ওই 3টা গিট যদি সকালবেলা কোনো বান্দা প্রতিদিন ছুটাতে পারে, 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস হারায়া ফেলে। আমার বন্ধুগণ, সবাই কি ফজর নামাজ পড়তে রাজি আছেন নাকি? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির শেষ কথা ছিল নামাজ। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন, শেষ কথা কি বলে গেছেন? তার উম্মতকে কি মেসেজ দিয়েছেন বলেন? নামাজটা ঠিক রাখো। নামাজ ঠিক থাকলে সব ঠিক থেকে যাবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবারকেও নামাজের জন্য তাকিদ দিতে হবে। যে নেতা নামাজের কথা বলে না, সেই নেতৃত্ব মানা যাবে না। যে দল নামাজের কথা বলে না, সেই নেতৃত্ব মানা যাবে না, কারণ ওই দল করলে আমাকে জাহান্নাম যেতে হবে। যে দল আমাকে নামাজের জন্য ডাকে, সেই দল হচ্ছে আমার দল। যে দল আমাকে ইসলামের দিকে ডাকে, সেই দল হচ্ছে আমার দল। আমার বন্ধুগণ, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, একদম মুমূর্ষু অবস্থা রাসূল, আমার নবীজির মাথাগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছিল, মাথায় প্রচণ্ড ব্যথা, কপালগুলো ঘেমে ঘেমে যাচ্ছিল, নবীজির গোটা শরীরে প্রচণ্ড জ্বর। আমার নবীজি জমিনে শুয়ে পড়লেন, নড়াচড়া করতে পারেন না।
বেলাল আজান দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল অসুস্থ শরীর নিয়ে দাঁড়াতে চাইলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে আস্তে করে ধরে আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামাতে নামাজ পড়াতে পারবেন না, আপনার সে শক্তি নাই। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে আর নামাজ কিসমতে নাই, মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। আমার বেলাল তো আজান দিয়ে দিল, আমার মুসাল্লায় কে নামাজ পড়াবে, কে নামাজে দাঁড়াবে? আমার রাসূল কিছুক্ষণ চুপ মেরে বলছেন, আয়েশা, বন্ধু আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় আমার নামাজের দায়িত্ব পালন করে দেয়। রাসূল ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, ও আমার আয়েশা, জেনে রেখে দিও, আমার মুসাল্লায় যে নামাজের নেতৃত্ব দেবে সে দেশেরও নেতৃত্ব দেবে। রাসূল নেতৃত্ব শিখিয়েছেন কিসের থেকে বলেন? বলেন কিসের থেকে বলেন? নামাজ থেকে। আর আজকে আমার দেশের নেতৃত্ব আসলে সন্ত্রাস থেকে।